পুরনো বই খাতা স্তূপের মাঝখান থেকে খুঁজে নিয়ে আসা সেই অদ্ভুত কিছু বর্ণ দিয়ে সাজানো আমাদের এই সৃষ্টি, দ্য ক্যান্ডেলস। আজকের গল্প অদ্ভুত মিলন। তো চলো শুরু করি। বিকেল 4:30। অন্যান্য দিনের মতো আজও আদি হাঁটতে বেরোবে বলে ঠিক করেছিল, কিন্তু তার হলো কই। আজ সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। দুপুরে থামলেও বিকেলে ঝমঝমিয়ে আবার বৃষ্টি আরম্ভ হয়। এরকম পরিস্থিতিতে আদির মোটেই ভালো লাগে না। বিকেল 5টা, বৃষ্টি হালকা হয়ে এসেছে, যেন চোখের সব জল শেষ। ডাইনিং রুমের দেওয়াল গণিটায় টিক টিক শব্দ হচ্ছে। চারিদিক নিস্তব্ধ। এই অদ্ভুত নিস্তব্ধতা একটি একঘেয়েমি পরিবেশের সৃষ্টি করেছে। সেই একঘেয়েমিকতাকে পরিবর্তন করার জন্য আদি একটি পুরাতন ডায়েরি বার করলো, যা ওর নিজের কলেজ লাইফের ডায়েরি। পুরাতন স্মৃতির ছোট্ট স্তূপটায় খোঁচা দেওয়ার জন্য ডায়েরি পড়া শুরু করলো। 2-1 পাতা পড়ার পর বিদ্যুৎ চমকের মতো এক তরঙ্গ আদির শরীরে চালিয়ে গেল। আজ সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর আদিত্য চৌধুরী। আজ থেকে প্রায় 20 বছর আগে কলেজে 3 বন্ধু, অর্থাৎ রাহুল, বিশ্বনাথ ও আদিত্য, নিজে সেই দিন থেকে ঠিক 20 বছর পর আবার দেখা করবে বলেছিল। আজ সেই দিন। আদির ঝাপসা স্মৃতিতে ওদের দুজনের মুখ দুটো মনে পড়ল, অস্পষ্ট। আজ এক অদ্ভুত অভিজ্ঞতা হবে। সত্যিই হবে কি? বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। আকাশে এখন হালকা সূর্যের আলো রয়েছে। হাতে একটি ছাতা নিয়ে আদি হাঁটতে বেরোলো, যদি আবার বৃষ্টি নামে। আদি হাঁটতে হাঁটতে পৌঁছলো বাস স্ট্যান্ডের সামনে। সে ভাবল কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ফিরে যাবে, যদি সেই অদ্ভুত মিলনটা আজ ঘটে। ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠল। আদির পাশের মানুষটি বলল, আপনি কি কারো অপেক্ষায় আছেন? আদি উত্তর দিল, না। তাহলে দাঁড়িয়ে কেন? আদি একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাতে আপনার কি? এখনো পর্যন্ত কেউ কারো মুখ ঠিক করে লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে ওদেরই বয়সের একজন নামলো। ও ওদের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। আমিও অপেক্ষায় আছি। নতুন আসা ব্যক্তিটি একবার ঘড়ি দেখল, তারপর সেও কারোর অপেক্ষায় দাঁড়ালো। কারোর হাতেই বিশেষ কিছু নেই। আদিত্যের হাতে ছাতা, প্রথম ও দ্বিতীয় ব্যক্তির হাতে ঘড়ি, সাথে আর কিছু নেই। সকলেই প্রায় আধ ঘন্টা করে দাঁড়িয়ে চলে গেল। বোধ হয় অদ্ভুত সেই মিলনটা আর হলো না। আমিও এগিয়ে চললাম। আদিত্য ভাবল, ওরা কি সত্যি রাহুল ও বিশ্বনাথ ছিল, নাকি অন্য কেউ? প্রায় একটা সপ্তাহ কেটে গেল। ভুলে গেল আদিত্য। আদিত্যের কলেজও শুরু হয়ে গেছে। একদিন স্টাফ রুমে অনেক অন্যান্য প্রফেসরদের সাথে আদিত্য বসে আছে। এমন সময় কোনো এক কর্মচারী আদিত্যকে এসে একটি চিঠি দিয়ে গেল। চিঠিটা নাকি রণজিৎ ভূঁইয়া নামের কারোর। কি রে আদি, চিনতে পারছিস আমি কে? আমি হলাম বাস স্ট্যান্ডের সেই 2 সেকেন্ডের বন্ধু। আমাকে পুলিশ ধরে নিয়েছে, কারণ আমি এক ব্যাংকে কাজ করতাম, কিন্তু সেখানে 1 লক্ষ টাকার এক চোরা মামলায় আমি ফেঁসে গিয়েছি। বিশ্বাস কর, আমি এ কাজ করিনি। বিশ্বনাথও চাইনি, ও নিরুপায়। কালই আমার ফাঁসি। হ্যাঁ, আমার নাম রণজিৎ নয়, আমি রাহুল, রাহুল রায়। আদি অবাক, ভয় উভয়ই পেল। চিঠির শেষ পংক্তিতে লেখা রয়েছে, আর জানিস, বারবার ঘুড়ি দেখা সেই মানুষটিই ছিল বিশ্বনাথ প্রামাণিক। কে লিখেছে? কে লিখেছে? পাশ থেকে একজন বলল, স্যার আপনার চোখে জল কেন?